ওম শান্তি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা এক কথায় সম্পূর্ণ মানসিক শান্তি পাওয়ার একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। হ্যাঁ। আমাদের হাতে যে সোর্সটা আছে সেটা একটা আধ্যাত্মিক টেক্সট যা মুরলি নামে পরিচিত। তো আমাদের আজকের মিশন হলো এই দর্শনটার গভীর থেকে এমন কিছু সূত্র বের করে আনা যা আমাদের রোজকার জীবনে কাজে লাগতে পারে। একদম। মানে কিভাবে মন, কথা আর কাজের মধ্যে একটা সামঞ্জস্য আনা যায়। ঠিক এমন একটা অবস্থা যেখানে আমরা নিজেরাও খুশি আর আমাদের দিয়ে অন্য কেউ দুঃখ পাচ্ছে না। আর দেখুন, এই আলোচনার শুরুটাই কিন্তু খুব সাধারণ একটা কথা দিয়ে, কাউকে দুঃখ দিও না। হ্যাঁ, কিন্তু এর ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা শুধু একটা উপদেশ নয়, এটা আসলে একটা সম্পূর্ণ চেতনা বদলের প্রক্রিয়া। এই টেক্সটটা আমাদের একটা নতুন ধারণার সাথে পরিচয় করাচ্ছে, যাকে বলা হচ্ছে ডাবল অহিংসা। ডাবল অহিংসা? হ্যাঁ, মানে শুধু শারীরিক হিংসা নয়, কথার মাধ্যমে আঘাত করাও এক ধরনের গভীর হিংসা। এই ধারণাটাই তো বেশ আকর্ষণীয়, কারণ আমরা তো অহিংসা বলতে সাধারণত বুঝি যে কাউকে শারীরিকভাবে আঘাত না করা। ঠিক। কিন্তু কথার আঘাত, সেটাকে তো আমরা অনেক সময় জীবনের অংশ বলে ধরে নিই। টেক্সটটা বলছে এখানেই আমাদের প্রথম ভুলটা হয়। তো চলুন এখান থেকেই আমাদের আজকের গভীর অনুসন্ধানটা শুরু করা যাক। আলোচনার শুরুতেই মুরলির একটা প্রশ্ন আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে। প্রশ্নটা হলো যে বাচ্চারা ডাবল অহিংসক হবে, তাদের কোন কথায় সতর্ক থাকতে হবে? আর উত্তরটা খুব সহজ, কিন্তু এর প্রভাব অনেক। কিসে উত্তরটা? বলা হয়েছে, মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যা শুনে কারো মনে আঘাত লাগে বা দুঃখ হয়। এটা তো আসলে কথার সংযমের থেকেও অনেক বড় একটা ব্যাপার, তাই না? অনেক বড়। একে বলা হয়েছে বাণী দ্বারা হিংসা। আর এর সাথে আরও একটা ধারণা জুড়ে দেওয়া হয়েছে, রয়েল বা রাজকীয় জীবনযাপন। রয়্যাল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? খুব বিলাসবহুল জীবন? না না, এখানে রয়েল মানে দামি পোশাক বা বিলাসিতা নয়। এর মানে হল এক ধরনের আভিজাত্য বা শালীনতা, যা আমাদের আচরণে, চলায় বলায়, এমনকি খাওয়া দাওয়ায় প্রকাশ পাবে। আচ্ছা। যেমন বলা হয়েছে, খাবার হবে অ্যাকর্ডস, অর্থাৎ খুব সাধারণ, খুব বেশি ভালো বা খুব খারাপও নয়। এই ভেতরের সংযম আর বাইরের শালীনতা, এই দুটো মিলিয়েই ডবল অহিংসার ভিত্তিটা তৈরি হয়। কিন্তু এটা তো বেশ কঠিন। আমরা তো রোজ কত মানুষের সঙ্গে কথা বলি, কত রকম পরিস্থিতিতে পড়ি। পড়ি তো বটেই। রাগ, বিরক্তি বা মতের অমিল থেকে তো কড়া কথা বেরিয়েই আসে। এই টেক্সট কি এর কোনো উপায় বাতলেছে? কিভাবে এই স্তরে পৌঁছানো সম্ভব? হ্যাঁ, আর এখানেই আলোচনাটা একটা মনস্তাত্ত্বিক স্তরে চলে যাচ্ছে। এর উপায় হিসাবে একটা বৈপ্লবিক মানসিক পরিবর্তনের কথা বলা হয়েছে। কিরকম? টেক্সটটা বলছে, নিজেকে এবং অন্যকে শরীর হিসেবে না দেখে আত্মা হিসেবে দেখতে হবে। আত্মা হিসাবে? হ্যাঁ, কোট করছি, নিজেকে আত্মা নিশ্চয় করবে, অন্যকে আত্মা ভাই রূপে দেখবে, তখন আর কাউকে দুঃখ দেবে না। বাহ! আমরা নিজেদেরকে যা ভাবছি, আসলে আমরা তা নই। এই ভাবনাটা তো আমাদের প্রচলিত চিন্তাধারাকে একেবারে নাড়িয়ে দেয়। ঠিক, এটা এক ধরনের কগনিটিভ শিফট। যখন একজন নিজেকে আর অন্যকে অবিনাশী, শান্ত এক আত্মা হিসাবে দেখে, তখন তো আর আঘাত করার প্রশ্নই ওঠে না। কারণ এক আত্মা তো অন্য আত্মার ক্ষতি করতে পারে না। পারে না। মুরলিতে এই অভ্যাসটাকে গুপ্ত পরিশ্রম আর বুদ্ধির কাজ বলা হয়েছে। কারণ এর জন্য বাইরে কিছু গড়তে হয় না, সবটাই চলে মনের ভেতরে, সচেতনভাবে। এটা শুধু নিজেকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের পরিচয়ের ধারণাটাকেই বদলে ফেলা। ঠিক। আচ্ছা, এই যে ব্যক্তিগত স্তরে চেতনা বদলের কথা বলা হলো, টেক্সটটা কি বলছে যে এই পরিবর্তনটা একটা শূন্যস্থানে ঘটছে, নাকি এর পেছনে আরও বড় কোনো প্রেক্ষাপট আছে? ঠিক এই সময়ে এই পরিবর্তনের প্রয়োজন কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেক্সট অনুযায়ী এই ব্যক্তিগত সাধনা একটা বিশাল মহাজাগতিক নাটকের অংশ। মহাজাগতিক নাটক? হ্যাঁ, এখানে সময়ের একটা চক্রাকার ধারণার কথা বলা হয়েছে। বলা হচ্ছে, ইতিহাস প্রতি ৫,০০০ বছর অন্তর হুদুহু পুনরাবৃত্তি হয়। এই চক্রের শুরুতে থাকে সত্যযুগ বা সুখধাম, যাকে বলা হয়েছে স্বর্গ। যেখানে আত্মারা দৈবী গুণে গুণান্বিত, অর্থাৎ পূজ্য থাকে, পূজার যোগ্য। একদম। তারপর সময়ের সাথে সাথে আত্মারা তাদের জ্ঞান ও শক্তি হারিয়ে ফেলে এবং চক্রের শেষে কলিযুগে এসে তারা পূজারী বা উপাসকে পরিণত হয়।
তার মানে যারা একসময় দেবতা ছিল তারাই এখন নিজেদের সেই আগের সত্তার মূর্তি বানিয়ে পূজা করছে। ঠিক তাই। টেক্সটটা বলছে আমরা এখন সেই চক্রের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর ঠিক এই সময়ে বাবা বা পরমাত্মা এসে সেই হারিয়ে যাওয়া জ্ঞান আবার দিয়ে পূজারী থেকে পূজ্য হওয়ার পথ দেখাচ্ছেন। এটা তো একটা অসাধারণ রূপক। অনেকটা এরকম যে একজন মহান লেখক স্মৃতি হারিয়ে ফেলার পর নিজেরই লেখা বই পড়ে তার চরিত্রের পূজা করছেন। চমৎকার তুলনা। ঠিক তাই। আর এই পূজারী থেকে পূজ্য হওয়ার যে রূপান্তর, তার চাবিকাঠি হিসেবে টেক্সটটা বারবার একটা শব্দের উপর জোর দিয়েছে: পবিত্রতা। হ্যাঁ, এই পবিত্রতার ধারণাটা বারবার এসছে। একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে। গৃহস্থে থাকলেও প্রবৃত্তি মার্গে থাকো, কিন্তু কমল পুষ্পের মতন পবিত্র থাকো। এই প্রবৃত্তি মার্গ ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। প্রবৃত্তি মার্গ মানে হল সাংসারিক জীবন, মানে পরিবার, কাজ, সমাজের মধ্যেই থেকে সাধনা করা। এই দর্শন সংসার ত্যাগের কথা বলছে না, আচ্ছা। বরং বলছে সংসারের কাদামাটির মধ্যেই ফুটে থাকা পদ্মফুলের মতো হতে হবে। কাদার মধ্যে থেকেও কাদা যেমন পদ্মকে স্পর্শ করতে পারে না, তেমনি সংসারের নেতিবাচকতার মধ্যে থেকেও আত্মাকে নির্লিপ্ত আর শুদ্ধ থাকতে হবে। একদম। এখানে পবিত্রতা শুধু শারীরিক নয়, তার চেয়েও অনেক বেশি মানসিক, মানে মনে কোনো বিকার বা খারাপ চিন্তা না রাখা। তার মানে এটা পালানোর পথ নয়, বরং এর মধ্যে থেকেই উত্তরণের পথ। টেক্সটটি বলছে এই পবিত্রতাই নাকি শান্তি আর সমৃদ্ধির মূল ভিত্তি। হ্যাঁ, পিস আর প্রসপ্যারিটি এই দুটোই এর থেকে আসে। কারণ দর্শনটা হলো, যখন আমরা ভেতর থেকে শুদ্ধ বা পবিত্র থাকি, তখন আমাদের চিন্তা, কথা, কাজ সবকিছুই সঠিক হয়। আর তার ফলস্বরূপ জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ঠিক। এই কারণেই তো পরমাত্মাকে পতিত পাবন বলা হয়, মানে যিনি পতিত বা অশুদ্ধদের এসে পবিত্র করেন। বার্তাটা খুব স্পষ্ট। এই অন্তিম সময়ে যদি পবিত্র থাকা যায়, তাহলে আগামী সত্যযুগের বা পবিত্র দুনিয়ার মালিকানা পাওয়া যাবে। এই সূত্র ধরেই টেক্সটটি জ্ঞান আর ভক্তির মধ্যে একটা স্পষ্ট বিভাজন তৈরি করেছে। যেমন বলা হয়েছে, মানুষ ধন সম্পদের জন্য লক্ষ্মীর পূজা করে, কিন্তু জানে না যে জগৎজননী বা মা অম্বা স্বর্গের মালিকানা দেন। হ্যাঁ, আবার জগন্নাথ মন্দিরের প্রসাদ বা বিভিন্ন মন্দির তৈরির মতো বিষয়গুলোকে অন্ধশ্রদ্ধা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এটা তো বেশ কড়া সমালোচনা। হ্যাঁ, কারণ টেক্সটটি পথ এবং প্রাপ্তির মধ্যে পার্থক্যটা পরিষ্কার করতে চাইছে। এর মতে ভক্তিমার্গের মূল ভিত্তি হল চাওয়া বা প্রার্থনা। ভিক্ষা করা, হওয়া নয়, বরং হওয়া। হওয়া। মানে নিজে সেই দৈবিক গুণের অধিকারী হওয়া, নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান অর্জন করা। অর্থাৎ ভিখারি না হয়ে অধিকারী হওয়া। একেবারে। জ্ঞানমার্গের ধারণাটি হল পরমাত্মা বা বাবা হলেন শিক্ষক এবং পিতা। তিনি জ্ঞান দিয়ে তার সন্তানদের নিজের সমান গুণ সম্পন্ন করে তোলেন এবং তার যে বিশ্ব রাজত্বের উত্তরাধিকার তা তাদের প্রদান করেন। তাই এখানে প্রার্থনার কোনো স্থান নেই, আছে পড়াশোনা আর অধিকার অর্জন। একদম। ভক্তি হল ভগবানকে নিজের থেকে আলাদা আর অনেক বড় মনে করা, আর জ্ঞান হল নিজেকে ভগবানের সন্তান হিসাবে তার সমান অধিকারী মনে করা। এই অধিকারের কথা যখন এলো, তখন মনে হচ্ছে এর জন্য শুধু জ্ঞান নয়, এক ধরনের মানসিক শক্তিও প্রয়োজন। আর আলোচনাটা শেষ হচ্ছে একটা বরদান বা আশীর্বাচনের মধ্যে দিয়ে, যেটা আমার কাছে এই পুরো আলোচনার সার মনে হয়েছে। হ্যাঁ, খুব শক্তিশালী একটা ধারণা। বলা হয়েছে, জীবনে যতই পরীক্ষা বা কঠিন পরিস্থিতি আসুক, বিচলিত হওয়া যাবে না। এটা কি হলো, এটা কেন হলো, এই প্রশ্ন না তুলে অন্তর থেকে যেন আওয়াজ বের হয়, বাহ, মিষ্টি ড্রামা, বাহ। এটা হলো মানসিক স্থিতিশীলতার সর্বোচ্চ স্তর। জীবনের প্রতিটি ঘটনাকে, তা ভালো হোক বা খারাপ, একটা পূর্ব নির্ধারিত বিশাল নাটকের অংশ হিসেবে দেখা। এই দৃষ্টিভঙ্গিটা যদি অর্জন করা যায়, তাহলে তো কোনো কিছুই আর মনে আলোড়ন তুলতে পারে না। হায়, কি হলো, এই ভাবনাটাই তখন আর আসে না। ঠিক। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, এই দৃষ্টিভঙ্গি কি আমাদের নিষ্ক্রিয় করে ফেলতে পারে না? যদি ভয়ঙ্কর কিছু ঘটে, তখনও কি শুধু বাহ কি সুন্দর নাটক বলে হাততালি দেওয়াই উচিত? এটা কি এক ধরনের পলায়নবাদ নয়? খুব যৌক্তিক প্রশ্ন। টেক্সটটি কিন্তু নিষ্ক্রিয় হতে বলছে না,
এটাকে বুঝতে হবে একজন অভিনেতার দৃষ্টিকোণ থেকে। অভিনেতার দৃষ্টিকোণ? হ্যাঁ, একজন অভিনেতা যখন স্টেজে অভিনয় করেন তখন তিনি তার চরিত্রের সব দুঃখ কষ্ট অনুভব করেন, সংলাপ বলেন, যা করার করেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি জানেন যে এটা একটা নাটক। আর ডিরেক্টর যেমনটা বলেছেন তেমনটাই হচ্ছে। একদম। এই জ্ঞানটা তাকে চরিত্রের দুঃখে ভেঙে পড়তে দেয় না। একইভাবে ড্রামার জ্ঞান মানে হল জীবনের ঘটনাগুলোতে নিজের পার্টটা সঠিকভাবে প্লে করতে হবে, কিন্তু ভেতরের সাক্ষীভাবটা বজায় রাখতে হবে। বুঝেছি। তার মানে বাইরের কর্ম চলতে থাকবে, কিন্তু ভেতরের স্থিতি টলবে না। এটা অনেকটা ঝড়ের মধ্যে জাহাজের নোঙরের মতো, যা জাহাজকে ভাসিয়ে নিয়ে যেতে দেয় না। চমৎকার! এই স্থিতি অর্জন করতে পারলেই প্রকৃতি বা মায়ার ওপর বিজয় লাভ করা সম্ভব বলে টেক্সটি মনে করে। যখন আমরা ঘটনা প্রবাহকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখি না, তখন ছোট ছোট জয় পরাজয়, মান অপমান আমাদের আর প্রভাবিত করতে পারে না। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটা ধাপে একটা সম্পূর্ণ জীবন দর্শন পেলাম। শুরুটা হলো খুব সাধারণ একটা জায়গা থেকে, আমাদের কথা। হ্যাঁ, কথার হিংসা ত্যাগ করে ডবল অহিংসা পালন করা। এর পরের ধাপে এলো পরিচয়ের রূপান্তর, নিজেকে এবং অন্যকে দেহ না ভেবে আত্মা হিসেবে দেখা, যা কিনা সংঘাতের মূল কারণটাকেই তুলে দেয়। তারপর আমরা দেখলাম এই ব্যক্তিগত পরিবর্তনের মহাজাগতিক প্রেক্ষাপট, কিভাবে ৫,০০০ বছরের চক্রে আমরা পূজারী থেকে পূজ্য হওয়ার পথে চলেছি, আর এই যাত্রার মূল শক্তি হল পবিত্রতা। এরপর বুঝলাম জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য চাওয়া নয়, বরং অধিকারী হওয়া। আর সব শেষে এই সব কিছুর উপরে রয়েছে এক চূড়ান্ত মানসিক স্থিতি, জীবনকে একটা নাটক হিসেবে দেখা, যা আমাদের যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করে। একদম। আর আজকের আলোচনা শেষে একটা ভাবনা রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য। মুরলিতে একটি লাইন আছে, সত্যের নৌকো দুলবে কিন্তু ডুববে না। দুলবে কিন্তু ডুববে না। হ্যাঁ, আমাদের জীবনে যখন নানা সমস্যা বা বাধার ঝড় আসে, তখন আমাদের মানসিকতার নৌকো টলমল করে। কিন্তু যদি আমরা এই বিশ্বাসটা ধরে রাখতে পারি যে এই ড্রামার শেষে চূড়ান্ত পরিণতি ভালোই হবে, মানে আমাদের সত্যের নৌকো ডুববে না, তাহলে সেই ঝলকে মোকাবেলা করার মানসিক শক্তি কতটা বেড়ে যেতে পারে। ওম শান্তি।